নমস্কার, আমি দেবিকা। কেমন আছে সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজ হলো রবিবার আর এখন সকাল বাজছে 5টা। আজ ঘুম থেকে উঠেছি, বেশ খানিকক্ষণ সময় হয়েছে। জানি না, সকালবেলা হঠাৎ করেই দেখছি পেটের মধ্যে খুব সমস্যা হচ্ছে। কয়েকবার ওয়াশরুমে গিয়েছি আর এখন মনে হলো না, টুকটুক করে ধীরে ধীরে ঘরের কাজকর্মগুলো সারি। যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছে, সেই কারণে কাজকর্মগুলো করতে অনেকটা সময় লাগবে, তাই ধীরে ধীরে কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। রাজি আর সোনা বাবা দুজনেই ওই রুমে শুয়ে আছে, তাই ওই রুমের দরজা আর খুলিনি, এই দিকেরটা খুললাম। আর জানো তো, ঘুম থেকে ওঠার পর বরকে বলার পর ও রাজি বললো যে একটা গ্যাসের ট্যাবলেট খায় নাও, তো সেটাই করলাম, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। এবার দেখি ঠিক হয় কি না। এই যে রাত্রিবেলা মাঝে মধ্যেই কারেন্ট চলে যায় বা রান্নাবান্না করার সময় এখন বাইরে ফোল্ডিং বিছিয়ে বসে থাকলে না গরম সেই রকম লাগে না। সন্ধ্যার পর বাইরের বেশ ভালো হাওয়া চলে, তবে ব্যাপার হলো ঘরের ভিতরটা এত বেশি গরম হয়ে যায় কি বলবো। আমার না গরম বলো ঠান্ডা বলো, এই দুটো সিজনেই শারীরিক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমার শরীরটা ভীষণই গরম, বডির টেম্পারেচারটা অনেকটা বেশি, যে কারণে এই সমস্যাগুলো, যেমন ডিহাইড্রেশন হয়ে যায়, ইউরিন ইনফেকশন, আর একটু উল্টাপাল্টা কিছু খেলেই পেটের সমস্যা, পেটের ভিতরটা গরম হয়ে থাকে। তো এইসব সমস্যার সম্মুখীন হতে হয়। বরাবর একটুখানি ঠান্ডা জাতীয় খাবার খেতে হয় আমাকে। আর আমি দেখবে রান্নাবান্না অত হালকা পাতলা করার পরও এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। যাই হোক, এই যে কিছু বাসি কাজ সেরে স্নানটা সেরে এলাম। পাপাই আজকে হয়তো স্কুলে যাবে, কারণ গত তো কয়েকদিন বন্ধ ছিল স্কুল, এই যে হাঙ্গামার কারণে। তো আজকের থেকে হয়তো খোলা, আর আমি তাই সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর এবার গিয়ে রান্নাবান্নাটুকু বসিয়ে দেব। আগের দিন রাত্রিবেলা ভিডিওটা এডিট করে রাখিনি, তাই সকাল সকাল উঠে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে রাখলাম। বেশ খানিকক্ষণ সময় লেগে গেছে, একটা ভিডিও এডিট করতে প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে যায়। আর সেই কারণে বেশ খানিকটা বেলাও হয়ে গেছে, 7টা মতো বেজে গেছে। তো ঝটপট করে স্নানটা সেরে এলাম। আর এবার দেখো পুজো দেওয়া, সিঁদুর পরা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাপাইয়ের বুকসগুলো চেক করে নিয়েছি, কপিগুলোতে আমি হোমওয়ার্ক কমপ্লিট করিয়েছি কি না আমার মনে পড়ছে না, বেশ কিছুদিন বন্ধ ছিল। বসিয়ে কিছুক্ষণ পড়িয়ে তো দিয়েছি, তবে হোমওয়ার্ক কমপ্লিট করেছি কিনা সেটা মনে পড়ছিল না, তাই একটুখানি চেক করে আবার জায়গা মতো রেখে দিলাম। তার সঙ্গে ভাবছি ড্রেসগুলোও এনে সুন্দর ব্যাগের সঙ্গে রেখে দিলে না হাতের কাছে পাওয়া যায়, আর না হলে কিন্তু খুঁজতে হবে এদিকে ওদিকে। আবার ও দুষ্টুমি করে, তখন এই সাইডে একবার যাবে, ওইদিকে একবার যাবে, ছুটোছুটি করবে ড্রেস পরার সময়, তো হাতের কাছে না পেলে অসুবিধে হয়। তো যাই হোক, তারপর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি রান্না বসাইনি, বসানোর প্রিপারেশন করে নিচ্ছি। তার আগে আমি আটাটা মেখে নিয়েছি সুন্দর করে। আগের দিন রাত্রিবেলা আমি যে সকালবেলা ড্রিঙ্কটা নেই সেইটা ভিজিয়ে রাখিনি, তো এখানে আমি এখন সিয়া সিডটাই ভিজিয়ে নিচ্ছি, এটাই আজকে নিয়ে নেব। আর আটাটা মাখা হয়ে গেছে, তো সবজি কি রান্না করব সেটাই ভাবছিলাম। এইদিকে ওরা দুজন শুয়ে আছে, ফ্যানও বন্ধ করতে পারছি না, ফ্যানটা বন্ধ করে তারপর রান্না চাপিয়ে দেব। তো আমি আগে ঝিঙ্গার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এতক্ষণ তো সকালবেলা বাথরুমে গেলাম বেশ খানিকবার, তারপর কিছুক্ষণ ঠিক ছিল, এখন হালকা হালকা পেটে ব্যথা করছে, জানি না কি হবে। মনে হচ্ছে আগের দিন রাত্রিবেলা যেই সিঙ্গেল কাটা মাছটা খেয়েছিলাম সেই কারণে, কারণ ওই মাছটা ভীষণ গরম হয়। আমার আসলে খাবার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু আর কিছু রান্না করতেও ইচ্ছে হচ্ছিল না, তাই খেয়ে নিয়েছি। তো কি আর বলবো, আমার না ওই মাছের এমনিতেও খেতে ইচ্ছে করে না এখন। আগে তো খুব ভালোবাসতাম, এখন খেতে একদমই ইচ্ছে করে না। যাই হোক, আজকে তো সোমবার, আজকে আমরা সোমবারে প্রত্যেক সোমবারই নিরামিষ খাওয়া দাওয়া করি। তো ওই যে 5 ফোড়ন সম্বাস দিয়ে ঝিঙ্গেটা কেটেছি, সেটাই পুস্ত সর্ষে বাটা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। শস্য বুঝতে দুটো আগে বেটে নিয়েছি, বেশ খানিকক্ষণ আর হয়েছে। আর এইখানে আমি মশলা টশলা সব হালকা দেব, দিয়ে এইটা রান্না করব। আমি তো খাবই না এই শস্য বাটা, যেহেতু দিচ্ছি শস্য বাটাটাও গরম হয়, তো আমি নিজের জন্য পরে না হয় কিছু করে নেব। আর এখন আমার কি যে অস্বস্তি লাগছে পেটে, কিছুক্ষণ পর যন্ত্রণা হচ্ছে, পেট ব্যথা করছে, তবে এই রান্নাবান্নাটুকু তো সারতেই হবে। আটা মেখে রেখেছি, বুঝতে পারছি না যে কি করব, রুটি করব না ভাত বসিয়ে দেব। তো এই চিন্তা ভাবনা করে যাচ্ছি, ভাবছি একটুখানি ভাত বসিয়ে দেব, না হলে যদি রুটি করতে না পারি, কারণ পেটে বিশাল যন্ত্রণা হচ্ছে। আমি পেট যখন যন্ত্রণা করছে তখন বসছি, যখন ছাড়ছে তখন উঠে আবার রান্নার দিকে দেখছি, এরকম করছি, স্টিম স্লো করে বসে পড়ছি। কারণ বেদনায়, পেটের যন্ত্রণায় এত ব্যথা করছে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, হঠাৎ করেই চাপছিল, যখনই ধরছিল বেদনাটা তখনই শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল।
তো নিচে বসছিলাম আর যখন ছাড়ছিল তখন উঠে আবার রান্নাবান্নার দিক দেখছিলাম। তার মধ্যে বর আবার গিয়ে সকাল সকাল মেডিসিন নিয়ে এসেছে। এখানে একটা ফ্যামিলি ডক্টর আছে, ওনার কাছ থেকে নিয়ে এসেছে। তো বলেছে যে একটুখানি রুটি খেয়ে তারপর খাওয়ার জন্য, আর দুধ দই এইগুলো না করেছে, না খেতে বলেছে আর কি। আর আমার দেখতেই পারছো কেমন অবস্থা হয়ে আছে। তো এখানে আমি রুটি করছিলাম, কারণ রুটি খেয়ে মেডিসিন খাবো। তো আমি ভাবছিলাম যে ওর জন্য দুটো রুটি করে নিই। এতগুলো আটা মেখেছি, নেক্সট ডে আবার নতুন করে প্রিপারেশন করতে হবে, কারণ ওগুলো নিয়ে তো যেতে পারবে না পাপাই, টিফিনে তো নতুন করে আটা মাখতেই হবে। আর মানে আমি পারছিলামই না, এত বেশি যন্ত্রণা করছিল পেটে, তার মধ্যে হাত পাগুলো রীতিমতো কাঁপছিল, কারণ সেকেন্ডের মধ্যেই বেদনা ধরছিল আর ছাড়ছিল। আর ছাড়ার পর রিল্যাক্স ফিল হচ্ছিল, কিন্তু হাত পা কাঁপছিল এরকম একটা। তো ততক্ষণে আমি দুটো রুটি ভেজে বরকে দিচ্ছি, আর ওইদিকে আমার জন্য নেক্সট একটা বসিয়ে দিয়েছি। আর আজকে কি সকালবেলা দেখলাম যে না, পাপাইয়ের স্কুল থেকে আর কি মেসেজ করে দিয়েছে যে না আজকে নয় আর কি, আজকে নয় নেক্সট ডেতে স্কুল স্টার্ট হবে আবার। তো সেই কারণে পাপাইয়ের তো ক্যান্সেল হয়ে গেছে স্কুলটা। তো আমি বরকে খাবার দিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা প্যাক করে রেখে এখানে আমি অর্ধেক রুটি খেয়েছি, কারণ খেতে পারছিলাম না, শরীরের এই অবস্থাতে কিভাবে খাবো। তো তারপর আমি মেডিসিন খেয়ে নিচ্ছিলাম বের করে, কারণ মেডিসিনে ভীষণ পাওয়ার ছিল, তো বলে দিয়েছিল যে খালি পেটে কিছুতেই খাওয়া যাবে না। আর আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে, খালি পেটে মেডিসিন খাওয়ার পর খুবই অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর পাপাই বলছিল দুধ খাবে, তো ওর জন্য আমি দুধটা জালে বসিয়ে দিচ্ছিলাম। যেটুকু ছিল আগের দিন নষ্ট হয়ে গিয়েছিল পুরো, এক কিলো না, ওই প্যাকেটটা 2 কিলোর প্যাকেটের দুধ ছিল, সেইটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিলো, পনিরের জন্য তুলে রেখেছি। তারপর আমি দুধটা জাল করে গ্লাসে নামিয়ে রাখছি, আর ওই দুধটা একটু ভালো করে জাল করে নিচ্ছে, কারণ ওটা বাইরে থাকবে, যদিও খায় ঢেলে দিতে পারবো, বা ভাত খাওয়ালে কিছু খাওয়ালে ওকে দুধটা দিয়ে দিতে পারবো। আর আমার পেটের যন্ত্রণাটা আগের থেকে মেডিসিন নেওয়ার পর একটুখানি রিল্যাক্স পেয়েছি, তাই এখন একটুখানি শরীরটা ঠিক লাগছে। দুধটা জাল করে গরম ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি, একটার থেকে আরেকটা ডাললে এরকম জলদি ঠান্ডা হয়ে যায়। তারপরে তো আমি লম্বা একটা ঘুম দিয়েছি, বেশ খানিকটা বেলা হয়ে গেছে। আর হঠাৎ করে পার্সেলের জন্য ফোন এসেছিল, তো পার্সেলটা নিতে এই যে নিচে নামতে হলো। তো নিচে নেমেছি, আমাদের একদম সামনের দিকে দাঁড়ায়, তো গিয়ে নিয়ে আসতে হয়। পাপাই শুয়ে আছে, আর আমার চোখ মুখ সব ফুলে গেছে, এখন শরীরটা একটু ঠিক লাগছে, কিন্তু প্রচণ্ড উইকনেস লাগছে। সকালবেলা হাফ রুটি খেয়েছি, আর এখন বিকেল হয়ে গেছে, কিছুই খাইনি, আর আমার খেতে ইচ্ছে করছে না বা সাহসও হচ্ছে না, দুটোই। তো এইখানে দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে। পাপাই অনেকক্ষণ খেলাধুলা করেছে, ঘরে থাকার পর তো মানে ওকে সামলাতে আলাদা করে হয়, তারপরও আজকেও নিজে নিজে বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছে, আমাকে একদমই ডিস্টার্ব করেনি। তো এখানে আমি চলে এসেছি যে বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা একটুখানি অগুচালো হয়ে আছে, তো সুন্দর করে গুছিয়ে নিই, যতটুকু পারবো কাজকর্ম করব, বেশি চাপ নেব না, কারণ শরীর সাথ দিচ্ছে না। পেটের যন্ত্রণা এখন দেখছি হালকা হালকা জ্বরও চলে এসেছে। জানো তো আমাদের এই রুমটা এত বেশি গরম, কি বলবো, একদম সহ্যের বাইরে। আমি এই রুমটা গুছাচ্ছি, ঘেমে একাকার অবস্থা। আর স্ট্যান্ড ফ্যান তো আরও চলেই না, আর সিলিং ফ্যান একটা আছে, ওইটা ওই রুমেই লাগানো আছে, ওই রুম থেকে খুলে আবার এই রুমে নিয়ে এসে লাগাতে হবে, সেই কারণে আর মানে ওই লাগাবো করে লাগানো হচ্ছে না। আর কুলার না সবাই বের করে নিয়েছে, আর আমিও বের করে রেখেছি ক্লিন করে। এখন আরও উল্টো ওটা বাইরে খোলা অবস্থায় ময়লা হচ্ছে, খোলা অবস্থায় রেখেছে তো ধুলো মাটি উড়ে এসে বসে, কারণ 24 ঘন্টা মোটামুটি ওই হাওয়া বাতাস চলে, বাইরের অবস্থা একদম খারাপ থাকে এই সময়টাতে। যাই হোক, পাপায়ের জন্যই চালানো হচ্ছে না, ওর তো এমনিতেই ফ্যানের নিচে শুয়েও ওর ঠান্ডা লেগে যায়, দুদিন পর পর ওর সর্দি জোকাম হয়ে যায়, তো সেই কারণেই লাগাচ্ছি না। চেষ্টা করি আরও, তো কি বলো তো, পাপাই না স্নান করে দিনেও যখনই সুযোগ পাবে জলে ভিজে যাবে, এই কারণে ওর আরও ঠান্ডা লাগে। তারপর রাত্রিবেলা পাঙ্খার নিচে শুয়ে সকালবেলা উঠেই স্নান করে সব মিলিয়ে, সেই কারণে আমরা একটু গরম সহ্য করছি, কুলার চালাচ্ছি না। তবে মনে হচ্ছে এখন চালাতে হবে, গরম এত বেশি পড়েছে, তাছাড়া আশেপাশে সববার করে কুলার জোরে, শুধু আমরা ছাড়া।
বিছানাটাকে এত এলোমেলো করে রেখেছিল, কিছু কাপড় ভাঁজ করা ছিল সেগুলোকেও অগুচালো করে ফেলেছিল। কাপড়গুলো ভাঁজ করলাম, জায়গা মতো রাখলাম। এখন পুরো রুমটা ডাস্টিং করে নেব। আলমারির উপরে খুব ডাস্ট বসেছে, মানে ওই হাওয়াতে উড়ে এসে বসে, মাঝে মধ্যেই তো দরজা খোলা রাখি সেই কারণে। তো আজকে তো খুলিনি, পাপাই ঘরে থাকলে খোলা হয় না, আর যখন স্কুলে যাই আমি সারাদিন ওই দিকের দরজা খুলে রাখি, আর হাওয়ার কারণে না পুরো ঘরটাই ডাস্ট হয়ে যায়। রাত্রি করা, বিশেষ করে রাত্রিবেলা আমাদের জানালাটা খোলা থাকে, প্রচুর ডাস্ট এসে বসে। শীতের দিনে এতটাও করতে হয় না, গরমের দিনে কিন্তু একদিন পর পর এইগুলো সব মুছে পরিষ্কার করতে হয়। কদিন পরপরই, দুদিন সপ্তাহ দিন পরপর মোটামুটি উপর ঝাড়তে হয়, না হলে ওই ধুলো জমে যায়। যাই হোক, ঘরটা এবার ক্লিন করা মোটামুটি হয়েই গেছে। নিচটা ঝাড়ু দিয়ে মুছে নিলেই হয়ে যাবে এই রুমের কাজকর্ম। এখন বিকেল পাচ্ছে 3টে, আর এই 3টের সময় আমি ঘরের কাজকর্ম সারলাম, কারণ শরীরটা এত খারাপ ছিল, সারাদিন তো কোনো কাজই করতে পারিনি। আর ঘরের কাজকর্ম না করলে দেখবে ভালোও লাগে না। যতই শরীর খারাপ থাকুক, যে কোনো কিছু থাকুক, দেখবে আমরা গৃহিণীরা ঘর দুয়ার গুছানো না থাকলে আরও বেশি অসুস্থতা ফিল হয়। আমার মানে একদম অস্বস্তি ফিল হয় যতক্ষণ না ঘরকে ভালো করে গুছাতে পারছি ততক্ষণ। তো শরীরটা একটুখানি সুস্থ লাগছে, দেখো উঠে এখন তাড়াতাড়ি করে ঘরদোর সব গুছিয়ে নিচ্ছি, কারণ পুরোটা ওই দিকের ওই রুমটাও অগোছালো ছিল। এদিকে রান্নাঘরে সকালের এঁটো বাসন চুলা টুলা সব পড়েছিল, সেই কারণে আরও বেশি অস্বস্তি লাগছে, ভালো করে মানে থাকতে পারছিলাম না আর কি। তো এবার উঠে আমি দেখো টুকটুক করে অসুস্থ শরীর নিয়েই কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। ভাগ্য ভালো যে আজকে সকালবেলা স্নান করে পুজো দেওয়াটা হয়ে গিয়েছিল, না হলে কিন্তু আজকে পুরো বিকেল হয়ে যেত, মানে সন্ধ্যার সময় স্নান করতে হতো। তার মধ্যে হালকা হালকা জ্বর, না তো আরও জ্বর মানে ফুটে আসতো। আমার না ওই হালকা পাতলা জ্বরের মধ্যে মেডিসিন খেতে একদমই ইচ্ছে করে না, আমি ঘরোয়া টুটকা ইউজ করার চেষ্টা করি। তবে হ্যাঁ, এই দাঁতের যন্ত্রণা, পেটের যন্ত্রণা এইসব হলে অবশ্যই মেডিসিন খাই। তখন আমাকে যত মেডিসিন দেবে খেয়ে নেব, তার কারণ মানে ওই ব্যথা জিনিসটা না সহ্য করা কিন্তু অনেকটা ধৈর্য শক্তির প্রয়োজন হয়। যাই হোক, পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি, পাপাই শুয়ে আছে এইখানে, আর এখন আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। ওই রুমটা আমি সঙ্গে সঙ্গে মুছে এসেছি। আজকে ভেবেছিলাম বাইরের বারান্দাটুকু ভালো করে মুছে ধুয়ে দেব, খুব ডাস্ট পড়েছে, ঝাড়ু দিলেও এতটা পরিষ্কার হয় না ধুয়ে দিলে যতটা হয়, কিন্তু আজকে আর শরীরে একদমই এনার্জি নেই। সকালবেলা চিয়া সিডটা ভিজিয়েছিলাম, কিন্তু ওইটা তো আর খাওয়া হয়নি, পেটের যন্ত্রণার কারণে তাড়াতাড়ি করে অর্ধেক রুটি খেয়ে নিয়েছিলাম। এখন আমি ওইটা দিয়ে একটুখানি নিম্বু পানি করে নিচ্ছি। আমি আবার নিম্বু পানিতে শুধু নিম্বু আর একটুখানি স্বাদ মতো নুন দিয়ে আর কি খেয়ে দিই, আমার চিনি দিলে ভালো লাগে না। সকালে যে আটাটা মেখেছিলাম তার মধ্যে কিছুটা আটা ছিল, যেটা দিয়ে আমি এখন পাপাইয়ের জন্য একটুখানি কয়েকটা পুরি বেজে দিচ্ছি। বিচারা সকালবেলা একটুখানি খেয়েছিল, তারপর আমি কিছু খাওয়াইও নি, মধ্যেখানে একটু দুধ দিয়েছিলাম গরম করে। তো এখন একটু পুরি করে দিচ্ছি, দুধ আর পুরি খেয়ে নেবে। পুরি খেতেও বেশ ভালোই বাসে, রুটি পুরি পরোটা ওগুলো খাইয়ে দিলে একটা দুটো খেয়ে নেয়। ভাত খাওয়াতে গেলে তো 1 ঘন্টা 2 ঘন্টা, মানে ওইটা মানে বিশাল ব্যাপার ভাত খাওয়ানোটা। আমি একজন বাঙালি মা হিসেবে যতক্ষণ না ভাত খাওয়াচ্ছি ততক্ষণ শান্তি পাই না। এদিককার মানুষ সকালবেলা পরোটা, দুপুরে পরোটা, একবেলা যদি ভাত খাওয়ালো, না খেলেও চলবে, হ্যাপি হয়ে যায়। আমি পারি না, আমার মানে শান্তিই পাই না, মনে হয় যে ছেলে খাইনি এরকম মানে অস্বস্তি ফিল হয়।
এখন সন্ধ্যা হয়ে গেছে, বর অলরেডি ডিউটি থেকে চলে এসেছে, ওকে চা করে দিয়েছি, সন্ধ্যাবাদ তো দেখানো, বিকেলবেলা পাপাইকে বসিয়ে পড়ানো, কিছু টুকটাক কাজকর্ম সারার পর এখন রাতের ডিনারটা রেডি করে নিচ্ছি। আর আজকে রাতে বর বলছে যে তুমি এক কাজ করো, খিচুড়ি করে নাও। এইখানকার ডক্টররাও সাজেস্ট করে পেট খারাপ, শরীর খারাপ, জ্বর টর হলে সবচেয়ে প্রথম সাজেস্ট করে খিচুড়ি, যেটা জিরে ফোড়নে শুধু নুন আর হলুদ দিয়ে, তো মুগ ডালের খিচুড়ি, এটা নাকি খুব ভালো, তো এটাই করছি। তবে আমি একটুখানি টমেটো দিচ্ছি আর জিরে ফোড়নই দিয়েছি, তার সঙ্গে ডাল দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম, আর আমি একটুখানি লঙ্কাও দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। কিন্তু এইদিকে যারা মানে ডক্টররা সাজেস্ট করেন ওইটাতে কোনো ধরনের মশলাপাতি ওইসব কিছুই নেই, জিরে ফোড়নে মানে একদম সাদা হালকা পাতলা খিচুড়ি, যেটা খেলে অ্যাকচুয়ালি উপকার হয়, খুবই ভালো, একদম হজম হয়ে যায় তাড়াতাড়ি, শরীরের জন্য ভালো। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে দেখো। আমি এখানে প্রত্যেকদিন রাত্রিবেলা এই ড্রিঙ্কটা ভিজিয়ে রাখি, এখানে সব জিরা অনেক কিছু দিয়ে, যেটা সকালবেলা খাওয়ার জন্য। চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।